ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি লাউ চিংড়ি। কুচো কুচো চিংড়ি মাছ যখন বাজার থেকে আসে না, মনটা পুরো খুশিতে ভরে যায়। কারণ আমি আবার বেশি বড় চিংড়ি রান্নাই করতে পারি না, তার কারণ আমার মা বড় চিংড়ি পছন্দ করে না। কুচো কুচো চিংড়ি দেখলে আমারও ভালো লাগে এবং মাও খায়। তো প্রথমে কি করলাম দেখুন, চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, স্বাদ মতো লবণ দেবেন, অল্প একটু হলুদ আর 1 চিমটে মতো শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটা 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। একটু ভালো করে মাখিয়ে নেবেন, পারলে একটু সর্ষের তেল দিয়ে দিলে আরও ভালো। এবার ফ্রাইং প্যানে আমি তেল গরম করে সমস্ত চিংড়িগুলো একসঙ্গে দিয়ে দিলাম। সমস্ত চিংড়িগুলো একসঙ্গে দিয়ে দিলে একেবারে ভাজা হয়ে যাবে, রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলো তুলে নিচ্ছি। খুব বেশি শুকনো লাল করে লাভ নেই, অল্প অল্প লাল হলেই তুলে নেবেন। এবার দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম 4খানা মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, তখন আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রায় ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ আদা বাটা দিলাম এবং 1 চামচ দিলাম রসুন বাটা। আদা রসুনের পেস্টটা একটু মিক্সড করে নিই। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাক, কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য। আর তারপর দেব 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট। এবার আমি চাল কুমড়ো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চাল কুমড়ো আমি দিয়ে দিলাম। আমরা তো মুর্শিদাবাদে এগুলোকে চাল কুমড়োই বলি, অনেকে অনেক রকম নাম দিয়েছে, অনেকে মিষ্টি কুমড়োও বলে, তবে আমরা এগুলো যেহেতু চালে হয় সেই জন্য বলি চাল কুমড়ো। যাই হোক, চাল কুমড়ো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমি চাল কুমড়ো নেড়ে দিয়েছি। দেখুন চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং খুব মাখো মাখো ব্যাপারটা হয়েছে। একটু নাড়াচাড়া করে আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়িগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। তার কারণ চিংড়ি দেওয়ার পর এবার চিংড়ির টেস্টটা চাল কুমড়োর মধ্যে যতক্ষণ না অ্যাবজর্ব করছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন চাল কুমড়ো চিংড়ি প্রায় রেডি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই চাল কুমড়ো চিংড়ি একবার বাড়িতে আপনারাও রান্না করে দেখুন, এত টেস্ট হয়েছে। এবং গরম গরম ভাতে বাঙালিদের এই চাল কুমড়ো চিংড়ি না থাকলেই নয়। আপনারাও মাঝে মাঝে এইরকমভাবে রান্না করে দেখুন, খেতে অনেক বেশি টেস্ট হয়। এবং আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।